জিন্দেগি একদমই অল্প বাপ, জীবন খুবই সামান্য। দেখতে দেখতে রাত কেটে যায়, দেখতে দেখতে দিন ফুরিয়ে যায়। ছোট্ট সেই শিশুকাল, কিশোর, তরুণ, যুবক হয়ে অল্প সময় পরে মৃত্যুর কোলে ঢলে যায়। হঠাৎ একদিন মৃত্যু এসে সব হিসাব কিতাব, সব প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা সবকিছু এসে মালাকুল মউত এসে ছিনায় নিয়ে যায়। দুনিয়ার জায়গাতেই থাইকা যায়। এই ব্যস্ততম দুনিয়া, সে 1 মিনিট আমার মৃত্যুতে থামবে না। যুবক ভাইদেরকে বলি, জওয়ান, তুমি যেদিন অ্যাক্সিডেন্ট করবা, তুমি যেদিন মরেই যাবা, সেদিন আল্লাহর কসম তোমার কোনো বন্ধু খানাও বন্ধ করবে না, তোমার কোনো আত্মীয় স্বজন খানাও বন্ধ করবে না। পৃথিবীর সব দোকান পাট, বাজার, ব্যবসা, গাড়ি ঘোড়া সব কিছু চলবে তোমার তালে, তোমারে কেউ মনে রাখবে না। কেউ না, কেউ কেউ না। আমি তো প্রায়ই বলি, যে আপন জন কান্দা কাইটা কবরে দিছে, তারাও কিন্তু ওই রাত্রে, তারা না রান্দুক, ওই ঘরের থেকে খানা আনে, তারা কিন্তু কানতে কানতে বাতে খায়। আর অন্যরা বুঝায় যে গেছে গা, থাক, কি করবা, সবর করো, ভাত না খাইলে তো তোমার শরীর খারাপ করবে, দুগা ভাত খাও, আরো দুটুরা মুরগার গোস্ত লও। হ্যাঁ, বাহ, হেতে রে ভাতে খাওয়াইতেছে, ওই মুরগির গোস্ত, ওই মাছ, ওই ডাইলো, কোনোটাই কমতি নেই। দুনিয়া এই পরিমাণ স্বার্থপর, দুনিয়া ধোকা, স্বার্থপর, স্বার্থপর। এটা এজন্য ফিকির এটাই হওয়া, আমার আখিরাত, আমার পরকাল। এই পৃথিবীর জায়গায় থাকবে, আমি যেদিন চলে যাব পৃথিবী থাকবে, কিন্তু আমাকে শুধুই কেবল আমার হিসাব নিয়ে চলে যেতে হবে। আমার লাভ, আমার লোকসান, আমার প্রাপ্তি অপ্রাপ্তি, ছেলের ডিগ্রি, মেয়ের শ্বশুর বাড়ি, গ্রামের বিল্ডিং, শহরের বাড়ি, গাড়ি, কিছুই আমি সাথে নিয়ে যাব না। নিয়ে যাব শুধুই কেবল আমার সেজদা, আমার বন্দিগি, আমার দোয়া, আমার কান্নাকাটি, আমার দান সদকা, আমার জিকির, আমার তেলাওয়াত, আমার ঈমান, এটাই যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মৃত ব্যক্তির সাথে 3 জিনিস সাথে যায়, 3টা জিনিস সাথে যায়। ইয়াতবাউল মাইয়িতা সালাসা ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ। প্রত্যেক মৃত ব্যক্তির 3 জিনিস তার সাথে যায় কবরের দিকে, গোরস্থানের দিকে। 2টা জিনিস ফিরে চলে আসে, আর একটা কেবল থেকে যায়। ওই মৃত ব্যক্তির সাথে 1 নম্বরে কিছু সামানা, যেমন একটা লাশের খাটিয়া, হ্যাঁ, একটা কাপড়, উপরে একটা চাদর বড়, এরপর একটা ছাতা, মনে করেন এমন কিছু জিনিসপত্র, এগুলো সাথে যায়। কিছু আসবাব, আর কিছু আত্মীয় স্বজন সাথে যায়। কিছু মানুষ একটু পরে কবরে রাইখা এই মানুষগুলো, আত্মীয়গুলো ফিরে চলে আসে। ওই লাশের খাটিয়া, ওই চাদর, ওই সব কিছু, আগরবাতি, মোমবাতি, সব কিছুই ফিরাইয়া নিয়ে আসে। তাহলে সামানাগুলোও ফিরে যায়, পরিবারও ফিরে যায়। আমালুহু, শুধুই কেবল তার নিজের জিন্দেগির বন্দিগি, যা আমল, সেটাই কেবল কবরে থেকে যায়। তোমার নামাজ, তোমার রোজা, এটাই তোমার থেকে যাবে বন্ধু। অতএব আমিও আপনাদের কাছে বলি, 1 নম্বরে জীবনকে কদর করেন। এই রাতগুলো একটু বেশি পরিমাণ নেক আমল করেন। এই কয়টা দিন রোজা রাখার চেষ্টা করেন। রাখলে ভোর রাত্রে এমনি উঠবেন, সেহরি খাওয়ার জন্য উঠা আরো কিছু নামাজ, দোয়া, জিকির পড়ে, ফজরের নামাজ পড়ে এরপরে ঘুমাবেন। আল্লাহ তাআলা দেখবেন এতে অনেক বরকত দিবে, অনেক বরকত দিবে। এই জন্য যে কয়েকজন বুঝমান ভাই আছেন, বাবা আছেন, আপনাদের কাছে এটা বললাম। এখানে আরেকটি আমল হইল 9 জিলহজ, কোরবানির আগের দিনের রোজা। এইটার ফজিলত বাকি 9-8 দিনের চাইতেও বেশি। এমনিতে তো প্রতিদিন রোজা রাখলে 1 বছরের রোজার সওয়াব, আর 9 জিলহজ আরাফার রোজা রাখলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। আল্লাহ তাআলা কাছে আমি আশাবাদী, নবী বলেন আমার আল্লাহ আমার উম্মতের এই একটি রোজার বরকতে পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। একটি রোজা, একটি নফল রোজা, আল্লাহ তাআলা এতটা খুশি হবেন। আমাদের ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম, বাংলাদেশের শীর্ষ বুজুর্গ আলেম শেখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উনি বলেন আগামী 1 বছরের গুনাহ মাফ করে দিবে মানে কি? লোকটা তো এখনো আমলই করে নাই, সামনের বছর তো এখনো আসেই নাই, তার মানে আল্লাহ তাআলা তাকে আগামী বছর গুনাহ থেকে বাঁচবার মতো হিম্মত, শক্তি, সাহস আল্লাহ দান করবে। অথবা আরেকটি অর্থ হলো আগামী বছর তার দ্বারা যদি কোনো গুনাহ হয় আল্লাহ তাআলা জলদি জলদি তাকে তওবা করার মতো তৌফিক দান করবে। তাহলে এই জন্য 9টা রোজা ধারাবাহিক রাখতে পারেন। যার শরীরে 9টা কুলাবে না, আপনি 3টা রোজা রাখেন, 2টা রোজা রাখেন, 5টা রোজা রাখেন, যে যদ্দুর পারেন এদ্দুর। নবীর আমল একজন উম্মত একেবারে ফেলে দিতে পারেন, এটা একটা উচিত না। আপনি এটা নিজ কানে শুনছেন। এই যে বলেন আপনারা যারা এখানে বসছেন, বলেন তো আপনারা এই আমার এই কথা এতক্ষণ যা বলছি পরিষ্কার শুনতে পারছেন? এবং আমি যে নবীজির নাম নিয়ে বলছি এটা বুঝছেন নি আপনারা? তাহলে এখন বলেন আপনি মুসলমান, আপনি আল্লাহকে মানেন, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানেন। অতএব একজন মুসলমান হিসাবে নবীকে ভালোবাসেন, মানেন হিসাবে টোটাল কথাটা অ্যাভয়েড করা, এটাকে কোনো পাত্তাই দিলাম না, এটা মুসলমানের পরিচয় হতে পারে। বিষয়টার কোনো গুরুত্বই দিলাম না। না রাত্রিবেলা একটু নফল নামাজ পড়লাম, না একটা দিন রোজা রাখার চেষ্টা করলাম। হুজুরের ওয়াজ হুজুরে লইয়া ক্যান্টনমেন্ট চলে গেল, আমি আমার ঘুম নিয়া, আমি আমার খানাদারা নিয়া, আমার বন বিড়ি নিয়া আমি আমার জিন্দিগিতে পড়ে রইলাম। আমার বাপ, এটা উচিত না। অতএব আপনারা যারা এই ভিতরে শুনছেন এখন, আর কেউ না মানে মনে করেন আপনাদের জিম্মাদার, আপনারা শুনছেন আল্লাহর কথা অবজ্ঞা করা। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কোরআনুল কারীমে আল্লাহ বলেন আমার জিকির, আমার স্মরণ, আমার কথা, আমার নাম, এটার থেকে যে বিমুখ হয় আমি আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেন। তার আরাম কমে যায়, তার স্বস্তি কমে যায়, তার সুখ কমে যায়, তার তৃপ্তি